অবাক হচ্ছ? ভাবছো যে তোমার গোপন ডক্টর চেম্বার আমি কি করে আবিষ্কার করে ফেললাম? না না, তুমি এসব কি বলছো? আমি আসলে আমার খুব খিদে পেয়েছিল, তো তাই খেতে এসেছি। আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পরে, তাই। প্লিজ 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 কোয়েল, তুমি না আমাকে এই গল্পটা এখন দিতে এসো না যে একজন কোলন ক্যান্সারের পেশেন্ট রেস্টুরেন্টে স্পাইসি খাবার খেয়ে এখন ডাক্তার দেখাতে যাবে। প্লিজ এই এই গল্পটা আমাকে দিতে এসো না। দিদিভাইয়ের কাছে শুনলাম যে তুমি ডাক্তার দেখাতে যাবে, তাই আমিও ভাবলাম তোমার ডাক্তারকে একটু দেখি। কি চাও তুমি? আপাতত দিদিভাইকে গিয়ে বলতে চাই কেমন ডাক্তার দেখাচ্ছ তুমি। হে না নীলু, প্লিজ এটা করো না। দেখো দেখো, আমি যা করেছি সেটা তো রায়কে বাড়িতে ফিরে আনার জন্য করেছি। বিলিভ মি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। তাই নাকি? কোয়েল, তুমি হঠাৎ করে এইভাবে আমাকে দেখবে সেটা তুমি ভাবোনি, তাই এসব উল্টোপাল্টা কথা বলে ফেলছো। তুমি আমাকে চেনো না কোয়েল, তার জন্যই ভাবছো আমি হয়তো দিদিভাইয়ের মতনই বোকা। আচ্ছা কোয়েল, দিদিভাইকে তো আমাকে এই ব্যাপারটা জানানো উচিত, তাই না? হ্যাঁ, জানানো উচিত, নয়তো ওকে ঠকানো হবে। আচ্ছা, অনির্বাণদা জানে তুমি যে এত বড় একটা মিথ্যে কারবার ফেদে বসেছো, সেটা জানে? শোনো, প্রশ্নটা তো আমি তোকে করব। কি কেস তোর? আমার তো অনেক কেস ভাই, বিয়ে করেছি, তা নিয়ে সকলের কত স্পেকুলেশন, আমার জ্বর হওয়া নিয়ে কত ইয়ার্কি, কত ইঙ্গিত, যেন একটা বিয়ে হওয়া মানে প্রেম উঠলে উঠবে। জানিস তো, মাঝে মাঝে মনে হচ্ছে এই সব কিছু ফেলে রেখে ছুটতে পালিয়ে যায়। এই ডাক্তারি হওয়াটা মাথায় থাক, আমি জীবনটা ছেড়েই পালিয়ে যাই, নিজের মতো করে বাঁচি। আর পরবর্তী বাবার মুখটা মনে ভেসে উঠছে। আমি জয়েন্ট ক্লিয়ার করায় বাবার মুখে ওই হাসিটা, একটা প্রাউড হাসি। আমি সকলকে বলবো আমার মেয়ে ডাক্তার হবে, আর আর সেই ভেবেই আমি আটকে যাচ্ছি। বুঝলাম, কিন্তু 1 বছরের ব্যাপারটা কি স্রোত? 1 বছর মানে তুই কি করে জানলি 1 বছরের ব্যাপার? তার মানে সত্যি সত্যি কোনো একটা ব্যাপার আছে। আমি কিচ্ছু জানি না স্রোত, তবে সবটা জানতে চাইছি। তখন তুই দুম করে 1 বছরের একটা কথা বলে উঠলি, আর তখনই আমার ব্যাপারটা স্ট্রাইক করলো। আর এখন এখন তুই যেভাবে চমকে উঠলি, তাতে তো সত্যি সত্যিই মনে হচ্ছে যে কোনো একটা ব্যাপার তো আছেই স্রোত। কি হয়েছে বল আমায়। ও তাই বল। আমি ভাবলাম, কি ভাবলি তুই? আমি কিভাবে তোর গোপন কথা জেনে গেছি, তাই? আরে বাবা, আমার কোনো গোপন কথা নেই। তাহলে প্রশ্ন করলি কেন যে আমি কিভাবে জেনে গেলাম? কি জানার কথা ভেবেছিলিস তুই স্রোত? তোর কি মনে হয়? আমার কিচ্ছু মনে হয় না, তুই আমাকে বল। তোর কিছু তো মনে হয় আত্রি, তাই জন্যই তুই তো এত ভয় পাচ্ছিস। হ্যাঁ রে, সিনেমায় যেরকম একটা টাইমের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ দেখায়, তুইও কি সেরকম কিছু? এই স্রোত, আমি ঠিক বলছি? তোরা 1 বছরের জন্য বিয়ে করেছিস? এসব কি পাগলামি তুই করেছিস বলতো? আর আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এইসব ছেলে মানুষের সাথে আর আর এসেছো। ওরে বাবারে আত্রি, তুই না এই বোকা বোকা সিনেমাগুলো দেখা বন্ধ কর। মানে যে এত দূর ভেবে ফেলেছিস। তুই কি লুকোচ্ছিস আমার কাছ থেকে স্রোত? লুকোচ্ছি যখন বুঝতেই পারছিস, তখন প্লিজ আর জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না রে। এইভাবে কেন জিজ্ঞেস করছো? কিভাবে? জেরা করার মতো। কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে অবিশ্বাস করছো অনির্বাণ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে কিছু নিয়ে মিথ্যে কথা বলছি, বা আমাকে নিয়ে কি তোমার কোনো সন্দেহ হচ্ছে? দেখো অনির্বাণ, আমাকে নিয়ে বা আমার অসুস্থতাকে নিয়ে যদি তোমার কোনো সন্দেহ হয়ে থাকে, তাহলে সেটা প্লিজ আমাকে বলো। যদি বলি হ্যাঁ সন্দেহ আছে, যদি ডিমান্ড করি তুমি আমার সেই সন্দেহ মিটিয়ে দাও, যদি বলি তোমার এই চিকিৎসার সমস্ত কাগজ রিপোর্টস আমায় দেখাও, আমি জানতে চাই, দেখতে চাই, প্রয়োজনে আমি তোমায় সাহায্য করতে চাই। সরি অনির্বাণ, সন্দেহ আর সাহায্য
এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। তুমি যখন আমাকে সন্দেহ করছো তখন তুমি তোমার সন্দেহ নিয়েই থাকো। তোমার সন্দেহ মেটাতে আমি তোমাকে কোনো প্রমাণ দেব না। কেন? কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে বলতে পারবো না অনির্বাণ। এবার তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো। এই বাড়িতে আমি থাকতে চাইনি, রাই জোর করে রেখেছে। তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে যখন অশান্তি হচ্ছিল তখন কিন্তু আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আবার বাধ্য হয়ে আমাকে এখানে থাকতে হচ্ছে রায়ের জন্য। এই মুহূর্তে আমার হাতে আর কোনো ঘর নেই যে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বাড়িটা আমি নিজের জন্য ঠিক করেছিলাম সেটা তো আমাকে ছেড়ে দিতে হয়েছে। এরকম সস্তায় বাড়ি খুঁজে পেতে আমার একটু সময় লাগবে। সে কটা দিন আমাকে এখানে থাকতে দাও। আর হ্যাঁ, তুমি কিছু ভেবো না, আমি রায়কে বলবো না আমি কেন চলে যাচ্ছি, ওকে কিছু জানাবো না। কিন্তু তার পরিবর্তে তুমি কিন্তু রায়কে সামলিও, যাতে ও আমার চলে যাওয়ার না আটকায়। তুমি আমাকে তোমার চলে যাওয়ার ভয় দেখাচ্ছ? আমার চলে যাওয়ায় তুমি কেন ভয় পাবে? তুমি তো এটাই চাও। দেখো, তুমি তোমার বউকে রাজি করিও, সে যাতে আমাকে চলে যেতে দেয় আর জোরাজোরি না করে। অসম্মান, অবিশ্বাস নিয়ে আমিও এখানে আর থাকতে চাই না।